ওনাদেরকে। যারা এই শীত বস্ত্র তথা কম্বল গ্রহণ করবেন, উপস্থিত থাকার জন্য, তৈরি থাকার জন্য অনুরোধ করব। 11 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট এবং বরদোয়ারি মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় শ্রী শ্যামা, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা আজকে সকলেই আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে বরণ করে নেওয়ার জন্য আমরা বরণ করে নিচ্ছি। সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আর বেশি দিন নেই, আমাদের 2025 ইংরেজি বর্ষ চলে আসছে। তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই। আমরা চাই সবাই একসাথে, আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি, একসাথে সামনের দিকে এগিয়ে যাই। শুধু 8 নং বরদোয়ালিতে না, সারা ত্রিপুরাতেই আমাদের এটি হচ্ছে মূল বার্তা। অনেকের সমস্যা আছে, সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে আশা আমি করছি। আমরা এখানে আজকে আমি গত 2 দিন ধরেই এই শীত বস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি 8 নং বরদোয়ালির উদ্যোগে। এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম, এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিছুটা যে আনন্দের যে বিষয়, কষ্টের যে বিষয়, কোনো সমস্যার যে বিষয়, তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই। এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নিয়ে, মানুষ মানেই সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কিনা এটাও খুব ইম্পর্টেন্ট। সেটা চাকরির ক্ষেত্রেই হোক, সেটা স্বাস্থ্যের বিষয়েই হোক, বা আমাদের এখন এখানে যারা নতুন নতুন ছেলে মেয়েরা এখন এন্টারপ্রেনারশিপেরও চেষ্টা করছে এখানে, তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না, কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি।